বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার হাজার বছর আগে এক জাতি ছিল যাদের ধন সম্পদ, ব্যবসা আর ক্ষমতার কারণে সবাই ভয় করত। এই জাতির নাম ছিল মাদিয়ান। তারা ছিল অত্যন্ত ধনী। তাদের বাজারে ছিল সোনা, রূপা। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো তাদের শহরে। কিন্তু এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর অন্ধকার। মানুষের হক মেরে খাওয়া, ওজনে কম দেওয়া, দুর্বলদের উপর জুলুম আর আল্লাহর অবাধ্যতা। তারা ভুলে গিয়েছিল রিজিক দেয় মানুষ না, রিজিক দেন একমাত্র আল্লাহ। মাদিয়ানদের লোকেরা বাজারে দাঁড়িয়ে মিষ্টি কথা বলতো, কিন্তু যখন ওজন করার সময় আসতো তখন পাল্লা হয়ে যেত হালকা। ক্রেতা বুঝতেই পারতো না, কিন্তু আসমানের মালিক সব দেখেছিল। আল্লাহ কোরআনে বলেন, তোমরা মাপে পূর্ণ দাও এবং কম দিও না। কিন্তু তারা শুনল না। রাতের অন্ধকারে মাদিয়ানের ধনী নেতারা আগুন ঘিরে বসে হাসাহাসি করত। একজন বলল, আমাদের ব্যবসা এখন পুরো আরব ছড়িয়ে গেছে। অন্যজন হেসে বলল, মানুষকে ঠকিয়ে যদি এত লাভ হয় তাহলে সত্যবাদী হয়ে লাভ কি? সবাই হেসে উঠল। তাদের হৃদয় পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল। তখন তারা জানতো না আল্লাহর আযাব খুব কাছে চলে এসেছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন মহান নবী। তিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তিনি শুধু একজন নবী ছিলেন না, ছিলেন অসাধারণ বক্তা। ইতিহাস বলে তার কণ্ঠ এত সুন্দর ছিল যে মানুষ মুগ্ধ হয়ে শুনত। কিন্তু সমস্যা হলো, মানুষ সত্য শুনতে ভালোবাসে না, যখন যেই সত্য তাদের গুনাহের বিরুদ্ধে যায়। একদিন সকালে মাদিয়ানের ব্যস্ত বাজারে দাঁড়ালেন শুআয়ব আলাইহিস সালাম। চারিদিকে উটের ঘণ্টা, বৈহিকদের চিৎকার, ধুলায় ভরা বাতাস। তিনি উচ্চ কণ্ঠে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। বাজার ধীরে ধীরে নীরব হয়ে গেল। মানুষ তাকিয়ে রইল তার দিকে। তিনি আবার বললেন, মাপে কম দিও না, মানুষের হক নষ্ট করো না, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। এক বৃদ্ধ ব্যবসায়ী দাঁড়িয়ে চিৎকার করল, হে শুআয়ব, তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্মকে ছেড়ে দেই? আরেকজন বলল, ব্যবসায় একটু লাভ করলে সমস্যা কোথায়? তারপর চারদিক থেকে হাসির শব্দ উঠল। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম শান্ত ছিলেন, কারণ নবীরা কখনো মানুষের বিদ্রোহে থেমে যান না। রাতে শুআয়ব আলাইহিস সালাম একা আকাশের দিকে তাকিয়ে দোয়া করতেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও। কারণ একজন নবীর হৃদয় কখনো প্রতিশোধ চায় না। তিনি চাইতেন মানুষ বেঁচে যাক, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাক। কিন্তু মাদিয়ানের অহংকার দিনে দিনে বেড়েই চলল। তারা শুধু প্রতারণা করত না, রাস্তা আটকে মানুষের সম্পদ লুট করত, দুর্বলদের ভয় দেখাতো, গরিবদের নিয়ে উপহাস করত। যে সত্য কথা বলতো তাকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিত। একদিন মাদিয়ানের নেতারা একত্র হলো। তারা সিদ্ধান্ত নিল শুআয়বকে থামাতে হবে, কারণ সত্যের আওয়াজ জালিমদের কানে বিষের মতো লাগে। সেই রাতেই শহরের আকাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। মরুভূমির বাতাস বদলে গেল। দূরে কোথাও কালো মেঘ জমতে শুরু করলো, কিন্তু কেউ বুঝতে পারল না এটা বৃষ্টির মেঘ নয়, এটা ছিল আল্লাহর আযাবের সূচনা। গরম বাতাস মরুভূমির বালু উড়িয়ে নিয়ে যাচ্ছিল শহরের দিকে। মানুষ অস্থির হয়ে উঠেছিল, কিন্তু তাদের হৃদয় তওবা আসেনি, বরং তারা আরো বেশি বিদ্রোহী হয়ে উঠেছিল। শুআয়ব আলাইহিস সালাম আবারও দাঁড়ালেন শহরের প্রধান বাজারে। তার চোখে ছিল কষ্ট, কণ্ঠে ছিল সতর্কবার্তা। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো। তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা করছি। বাজারে নীরবতা নেমে এলো। কিছু সাধারণ মানুষ ভয় পেয়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল
সোয়াইব আলাইসাল্লাম কখনো মিথ্যা বলেন না। কিন্তু ধনী নেতারা রেগে উঠল। একজন অহংকারী নেতা সামনে এসে বলল, হে সোয়াইব, তুমি কি আমাদের দুর্বল করতে চাও? আরেকজন বলল, আমরা যদি তোমার কথা শুনি তাহলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তারপর তারা বিদ্রূপ করে হাসতে লাগলো। তখন সোয়াইব আলাইসাল্লাম গভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই না। আমার প্রতিদান একমাত্র আল্লাহর কাছে। আমি শুধু চাই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয়। মাদিয়ানের নেতারা এবার হুমকি দিল। তারা বলল, হে সোয়াইব, তোমাকে এবং তোমার অনুসারীদের আমরা শহর থেকে বের করে দেব, অথবা তোমাদের আবার আমাদের ধর্মে ফিরে আসতে হবে। রাত নেমে এলো। সোয়াইব আলাইসাল্লামের ছোট্ট দলটি শহরের বাইরে বসেছিল। তাদের মধ্যে ছিল গরিব মানুষ, দুর্বল মানুষ, যারা সত্যকে গ্রহণ করেছিল। তারা ভীত ছিল। এক যুবক জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, তারা কি সত্যি আমাদের হত্যা করবে? সোয়াইব আলাইসাল্লাম আকাশের দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, তিনি চাইলে মুহূর্তে সব কিছু বদলে দিতে পারে। মুমিন কখনো একা নয়। সেই রাতে সোয়াইব আলাইসাল্লাম দীর্ঘ সেজদায় কাঁদছিলেন। হে আল্লাহ, আমার জাতি সত্যকে প্রত্যাখ্যান করেছে। আপনি আমাদের মাঝে সত্যর ফয়সালা করে দিন। এরপর শুরু হলো অদ্ভুত শাস্তি। মাদিয়ানের আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। সূর্যের তাপ ভয়াবহ হয়ে উঠল। দিনের পর দিন মাটি ফেটে যাচ্ছিল, কূপ শুকিয়ে যাচ্ছিল, গাছপালা মরে যাচ্ছিল। মানুষ পানির জন্য চিৎকার করছিল। গরম এত বেড়ে গেল যে ঘরের ভেতরেও কেউ থাকতে পারছিল না। শিশুরা কাঁদছিল, পশুগুলো মরতে শুরু করলো। কিন্তু তবুও তারা তওবা করলো না। বরং তারা বলল, এই শাস্তি যদি সত্যি হয় তাহলে আকাশ থেকে আমাদের উপর আগুন নামিয়ে আনো। তারপর এক দুপুরে মানুষ দেখল দূরে এক বিশাল কালো মেঘ ভেসে আসছে। মরুভূমির উত্তপ্ত আকাশে সেই মেঘ যেন রহমতের ছায়া হয়ে দেখা দিল। মানুষ আনন্দে চিৎকার করে উঠল, মেঘ এসেছে, আমরা বেঁচে গেছি। শিশুরা দৌড়াতে লাগলো। লোকেরা ঘর থেকে বেরিয়ে এলো। সবাই সেই মেঘের নিচে জড়ো হতে শুরু করলো। কিন্তু তারা জানতো না এটা রহমতের মেঘ নয়, এটা ছিল আল্লাহর আযাবের দরজা। দূরে দাঁড়িয়েছিলেন সোয়াইব আলাইসাল্লাম। তার চোখে পানি, কারণ তিনি জানতেন সেই মুহূর্ত চলে এসেছে। হঠাৎ আকাশ কেঁপে উঠল এক বিকল শব্দে। মরুভূমি কাঁপতে শুরু করলো। মানুষ আতঙ্কে চারদিকে তাকালেন। তারপর কালো মেঘের ভেতর থেকে আগুন বের হতে লাগলো। ভয়ঙ্কর বজ্রপাত আঘাত করল শহরের উপর। মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। মানুষ চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। কিন্তু তখন আর কোনো পথ খোলা ছিল না। হঠাৎ এক প্রচণ্ড শব্দে আকাশ দ্বিগণ্ডিত হয়ে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবী ফেটে যাচ্ছে। মানুষ আতঙ্কে কান চেপে ধরল। শিশুরা মায়ের কোলে কাঁদছিল, পশুগুলো পাগলের মতো দৌড়াচ্ছিল। তারপর আকাশ থেকে আগুনের বজ্রপাত নেমে এলো। একের পর এক মাদিয়ানের ঘরবাড়ি জ্বলতে শুরু করলো। বাজার, প্রাসাদ, অহংকারের অট্টালিকা সব কাঁপতে লাগলো। মাটি এত জোরে কাঁপছিল যে মানুষ দাঁড়িয়ে থাকতে পারছিল না। এক সময় যারা গরিবদের উপর জুলুম করত, আজ তারাই মাটিতে লুটিয়ে পড়ছিল। যারা ওজনে কম দিত, আজ তাদের নিজেদের জীবনেই কমে আসছিল। মানুষ দৌড়াতে লাগলো, কেউ পাহাড়ের দিকে, কেউ মরুভূমির দিকে। কিন্তু আযাব থেকে পালানোর কোনো রাস্তা ছিল না। কারণ যখন আল্লাহর ফয়সালা নেমে আসে, তখন পৃথিবীর কোনো শক্তি মানুষকে রক্ষা করতে পারে না। সেই ভয়ঙ্কর মুহূর্তে এক ব্যক্তি চিৎকার করে উঠল, সোয়াইব সত্য বলেছিল। আরেকজন কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাদের বাঁচান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর প্রচণ্ড কম্পন তাদেরকে পাকড়াও করলেন। ফলে তারা নিজেদের ঘরে মৃত অবস্থায় উপুর হয়ে পড়ে রইলেন। সকালে সেই সমৃদ্ধ শহর সন্ধ্যার আগেই
পরিণত হলো ধ্বংসস্তূপে। কোথাও আর কোনো মানুষের কণ্ঠ নেই, নেই বাজারের শব্দ, নেই অহংকারের হাসি, শুধু ভাঙা ঘর, পোড়া মাটি আর নিস্তব্ধতা। দূর পাহাড়ের পাশে দাঁড়িয়েছিলেন সোয়াইব আলাইসাল্লাম এবং তার ইমানদার সাথীরা। তারা বেঁচে গিয়েছিলেন, কারণ আল্লাহ কখনো মুমিনদের ধ্বংস করেন না। সোয়াইব আলাইসাল্লামের চোখ ভিজে উঠল। তিনি ধ্বংস হয়ে যাওয়া শহরের দিকে তাকিয়ে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছিলাম, আমি তোমাদের উপদেশ দিয়েছিলাম, তবুও তোমরা শুনলে না। এক সময় যে শহর সোনায় ঝলমল করত, আজ সেখানে শুধু ধুলো উড়ছিল। যে নেতারা নিজেদের ওমর ভাবত, তাদের নামও ইতিহাসের ধ্বংসস্তূপে হারিয়ে গেল। এই কাহিনী শুধু অতীতের গল্প নয়, এটা আমাদের পৃথিবীর জন্য সতর্কবার্তা। আজও মানুষ প্রতারণা করে, অন্যের হক নষ্ট করে, ক্ষমতার অহংকারে দুর্বলদের চাপা দেয়। মানুষ ভাবে আমাদের কিছুই হবে না, কিন্তু মাদিয়ান জাতীয় ঠিক এটাই ভাবত। আল্লাহর নিয়ম কখনো বদলায় না, জুলুম কখনো সীমা ছাড়িয়ে যায় না, আযাব কখনো খুব দূরে থাকে না। রাত নেমে এলো, মরুভূমির বাতাস ধীরে ধীরে ধ্বংসস্তূপের উপর বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ইতিহাস আজও ফিস ফিস করে বলছে, সত্যকে অস্বীকার করো না, মানুষের হক নষ্ট করো না, অহংকার মানুষকে ধ্বংস করে। মাদিয়ান জাতি ধ্বংস হয়ে গেল, কিন্তু তাদের কাহিনী কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা হয়ে রইল। যে শিক্ষা বলে আল্লাহ ধৈর্য ধরেন, কিন্তু জালিমকে কখনো ছেড়ে দেন না। কয়েকদিন পর মরুভূমির পথ দিয়ে অন্য ব্যবসায়ীরা যেতে শুরু করলো। তারা দূর থেকে সেই ধ্বংস হয়ে যাওয়া শহর দেখল। একজন মৃদু কণ্ঠে বলল, এখানে কি হয়েছে? আরেকজন ধীরে বলল, শোনা যায় এরা আল্লাহর নবীকে অস্বীকার করেছিল। তারা ভয়ে দ্রুত সেই এলাকা পার হয়ে যেত, কারণ রাত নামলে ধ্বংসস্তূপের নীরবতা মানুষের বুক কাঁপিয়ে দিত। ইতিহাস বলে অনেক মানুষ পরে সেই এলাকা দেখতে গিয়েছিল। তারা অবাক হয়ে দেখত কিভাবে এত শক্তিশালী শহর মুহূর্তেই শেষ হয়ে গেল। কোথায় তাদের সম্পদ, কোথায় তাদের অহংকার, কোথায় সেই নেতারা যারা বলেছিল আমাদের কিছুই হবে না? কোরআন বারবার মানুষকে এই কাহিনী স্মরণ করিয়ে দেয়, কারণ আল্লাহ চান মানুষ ধ্বংসের গল্প শুনে শিক্ষা নিক। এক রাতে সোয়াইব আলাইসাল্লামের এক অনুসারী জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আল্লাহ কি তাদের ক্ষমা করতে পারতেন? সোয়াইব আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল, কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত সত্যকে অস্বীকার করেছে। আল্লাহ বহুবার সুযোগ দিয়েছিলেন, তারা তওবা করলে বেঁচে যেত। এই কথাগুলো শুনে সবাই নীরব হয়ে গেল, কারণ তারা বুঝতে পারল আযাব হঠাৎ করে আসে না। আল্লাহ আগে সতর্ক করেন, সুযোগ দেন, নবী পাঠান, উপদেশ দেন, কিন্তু মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আযাব নেমে আসে। বছর কেটে গেল, প্রজনন বদলে গেল, কিন্তু মাদিয়ান জাতির কাহিনী হারিয়ে গেল না, কারণ কোরআনে এ গল্প কিয়ামত পর্যন্ত সংরক্ষিত হলো, যেন ভবিষ্যতের মানুষ বুঝতে পায় ব্যবসায় প্রতারণা ছোট গুনাহ নয়, অন্যের হক নষ্ট করা আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধ। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। আজ শত শত বছর পরে পৃথিবী বদলে গেছে, বড় শহর তৈরি হয়েছে, আকাশচুম্বী বিল্ডিং উঠেছে, মানুষ প্রযুক্তিতে শক্তিশালী হয়েছে, কিন্তু মানুষের গুনাহ বদলায়নি। আজও মানুষ ওজনে কম দেয়, মিথ্যা বলে, দুর্নীতি করে, দুর্বলদের অধিকার কেড়ে নেয়, আর ভাবে আমাদের কিছুই হবে না। কিন্তু ইতিহাস নীরবে বলে মাদিয়ান জাতীয় ঠিক এটাই ভাবত। ধ্বংস হয়ে যাওয়া সেই শহর আজও ইতিহাসের পাতায় জীবিত, কারণ মাদিয়ান জাতির কাহিনী শুধু অতীত নয়, এটা প্রতিটি যুগের মানুষের জন্য আয়না, যে আয়নায় মানুষ নিজের সমাজকে দেখতে পাবে। আল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো
অপরাধীদের পরিণাম কেমন ছিল। রাতের আধুনিক শহর, আকাশচুম্বী বিল্ডিং, ঝলমলে আলো, ব্যস্ত রাস্তা, মানুষ দৌড়াচ্ছে দুনিয়ার পেছনে, কেউ সম্পদের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ খ্যাতির জন্য। কিন্তু এই আধুনিক পৃথিবীর মাঝেও লুকিয়ে আছে হাজার বছর আগের এক জাতির ছায়া, সেই জাতি মাদিয়ান। এক সময় মাদিয়ান জাতি ভাবত, আমরাই সবচেয়ে শক্তিশালী, আমাদের ব্যবসা কখনো শেষ হবে না, আমাদের সম্পদ কেউ ধ্বংস করতে পারবে না। আজ মানুষ একই কথা ভাবে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সভ্যতা বাহির থেকে শক্তিশালী হলেও ভেতর থেকে ধ্বংস হতে শুরু করে। কুরআন শুধু অতীতের গল্প বলে না, এটা ভবিষ্যতের সতর্কবার্তাও দেয়। কারণ কিয়ামতের আগে পৃথিবীতে আবার ছড়িয়ে পড়বে প্রতারণা, সুদ, জুলুম, মানুষের হক নষ্ট করা, অহংকার, আল্লাহর অবাধ্যতা। ঠিক যেমন ছিল মাদিয়ান জাতির মাঝে। এক যুবক এক আলেমকে জিজ্ঞেস করল, হুজুর, আমরা কি আজও মাদিয়ান জাতির মতো হয়ে যাচ্ছি? বৃদ্ধ আলেম দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, যখন ব্যবসায় সত্য হারিয়ে যায়, যখন মানুষ টাকার জন্য সব করতে রাজি হয়, যখন গরিবের হক কেড়ে নেওয়া হয়, তখন বুঝবে মানুষ আবার সেই পথেই হাঁটছে। রাত আরো গভীর হলো, আকাশে মেঘ জমতে লাগলো। আলেম ধীরে ধীরে বলল, আল্লাহর আযাব শুধু বজ্রপাত নয়, কখনো আযাব আসে অশান্তি হয়ে, কখনো ভয় হয়ে, আবার কখনো মানুষের হৃদয় থেকে শান্তি তুলে নেওয়ার মাধ্যমে। আজ মানুষ অনেক কিছু অর্জন করেছে, কিন্তু শান্তি হারিয়ে ফেলেছে। সম্পদ বেড়েছে, কিন্তু বরকত কমে গেছে। বিল্ডিং উঁচু হয়ে গেছে, কিন্তু মানুষের চরিত্র নিচে নেমে গেছে। আর এটাই ছিল মাদিয়ান জাতির রোগ। তারা বাহির থেকে শক্তিশালী ছিল, কিন্তু ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গিয়েছিল। কোরআনে আল্লাহ বারবার বলেন, তোমরা কি চিন্তা করো না? কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। এক রাতে এক ছোট্ট ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু, আল্লাহ কেন পুরো জাতিকে ধ্বংস করেছিল? বাবা কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, কারণ যখন সমাজে অন্যায় ছড়িয়ে পড়ে আর মানুষ সত্যকে থামিয়ে দেয়, তখন শুধু একজন মানুষ নয়, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এই কারণেই ইসলাম শুধু ইবাদতের কথা বলে না, ইসলাম ব্যবসায় সততা শেখায়, মানুষের হক আদায় শেখায়, ন্যায় বিচার শেখায়। কারণ অন্যায় সমাজকে ধ্বংস করে দেয়। তবে মাদিয়ান জাতির কাহিনীর মধ্যে আরও একটি ভয়ঙ্কর রহস্য আছে, যা খুব কম মানুষ জানে। কেন সোয়াইব আলাইসাল্লামের জাতিকে ছায়ার আযাব দেয়া হয়েছিল? সেই কালো মেঘের পেছনে কি রহস্য ছিল? আর কিয়ামতের আগে মানুষ কি আবারও তেমন আযাব দেখবে?